আসসালামু আলাইকুম দর্শক। তো এক ভাই আমাদের কাছে আজকে আপনার xlab কোম্পানির একটি সাউন্ড সিস্টেম কম্পিউটার বক্স আমাদের কাছে পাঠিয়েছে। তো এই বক্সটার প্রবলেম হলো এই বক্সটাতে পাওয়ার আসে, তো যদি আমি এখানে পাওয়ার দেই তো পাওয়ার আসে, যদি আমরা এখানে কোনো গান দেই আপনার সাউন্ড দেই ব্লিং ব্লিং কিছু করে না। আর আমাদের যেখানে এখানে যে দেওয়া আছে আপনার অডিও লাইন, এখানে দেওয়া আছে অডিও ইনপুটের জায়গায় আমি ইনপুট জ্যাক দিয়েছি, প্লাস আপনার দিয়েছি আউটপুট দিয়েছি। তো আমরা যদি এখানে কোনো ব্লিং করি তো আসে না কোনো রকম সাউন্ড, প্লাস আমরা যদি সার্কিটে ব্লিং করি 1 মিনিট, তো সার্কিটে যদি আমরা ব্লিং করি তো কোনো রকম এখানে দেখেন সাউন্ড টাউন্ড কিছু আসে না। তো এটা কী কারণে হয়, এটা কী সমস্যার জন্য হয় সেটা আজকে আমরা দেখব, আর এটা কীভাবে আমরা মেরামত করব সেটাও দেখব। তো আর কথা বলাবো না, চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা মাইকগুলো চেক করে দেখবো, আমাদের যে সাউন্ড স্পিকারগুলো সাইড স্পিকারগুলো এটারও প্রবলেম হতে পারে। তো আমরা যে কোনো মোবাইলের চার্জার কি 5 ভোল্ট জাতীয় জিনিস দিয়ে আমরা চেক করে দেখব। তো আমরা একটি গ্রাউন্ডে নিলাম, আর এখন আমরা দেখব। তো আমাদের একটি মাইক ঠিক আছে, পরেরটা। তো আমাদের দুইটি মাইকে একদম অল ওকে, তার মানে আমাদের স্পিকারে কোনো সমস্যা নাই। এখন আমাদের কভারটা খুলে নেব। আমরা স্ক্রু ছিল এখানে, স্ক্রু অলরেডি খুলে রাখছি। তো আমরা কভারটা খুললাম। এখন আমরা সর্বফার্স্ট আমাদের যে ভলিউমের লাইনটা আছে সেটা আমরা আউট করে দেব। তো ভলিউমের লাইনটা আউট করা শেষ। এখন আমাদের যে স্পিকারটা আছে, বেজ স্পিকারটা আছে, সেম ক্যাটাগরিতে আমরা 5 ভোল্ট ঢুকে দেখবো যে এটা বাজে কিনা। তো আমরা একটি এখানে দিলাম। তো আমাদের বেজ স্পিকারও ঠিক আছে। তো আমাদের প্রবলেম কিসে সেটা এখন আমরা আসবো। তো আসার আগে এখানে আপনি একটু বেসিক ধারণা দিই এখানে কী কী থাকে। তো নাম্বার 1, এখানে আপনার যে এসি কর্ডটা আছে, এসি কর্ডটা দিয়ে একটি আপনার তার সার্কিটের এটা সার্কিট থাকে, অনেকগুলোতে ট্রান্সফরমার থাকে। তো এটা যেহেতু সার্কিট এখানে দেওয়া আছে 11.5 ভোল্ট অর্থাৎ 12 ভোল্টের কাছাকাছি। তো এখানে একটি তার কমন দেওয়া আছে, আর একটি তার সুইচে আসছে, সুইচ থাকার পর আবার সার্কিটে ঢুকছে, যাতে সুইচটা অন করলে যে আমাদের পাওয়ার বাতিটা সেটা জ্বলে ওঠে। দ্বিতীয় সেকশন হইল যে আমাদের এই সার্কিটটা আছে, সার্কিটটাতে আপনার বেদের জন্য আলাদা একটি ভলিউম দেওয়া আছে, প্লাস এখানে ইনপুট এবং আউটপুট দুটি দেওয়া আছে। তো আমাদের যেহেতু 12 ভোল্টটা ঢুকতেছে, মানে পাওয়ারটা ঢুকতেছে কিন্তু বাঁচতেছে না কোনো জিনিস। তো আপনাকে বুঝতে হবে এই সার্কিটটা কিসের মাধ্যমে চলে। তো এই সার্কিটটার আপনার যেটা সাউন্ড এবং বেস দেয়, আর সেটা হলো আপনার 20-25 যে দুটি আইসি আছে, একটি আইসি হলো আপনার সাউন্ডের জন্য, একটি হলো বেজের জন্য। তো কখনো যদি সাউন্ড না আসে প্লাস বেজ না আসে, তাহলে আপনার দুইটি যেটা যদি বেজের জন্য হয় তো এখানে আপনার বেজের লাইনটাকে দেখে নেবেন কোনটা বেজ। তো আমাদের লাইন হলো বেজের লাইন, এটা সকেট দেওয়া আছে। তো এই সকেটটা কোথায় আসছে, এই সকেটটা আপনার এই আইসি থেকে আসছে, তার মানে এটা বেজ আইসি। আর আমাদের যদি আমরা সাউন্ডের এখানে নিই তো আমাদের অডিও আউটপুট, তো অডিও আউটপুটের যে একটা আপনার আমাদের আইসি আসছে এই আইসি থেকে, অর্থাৎ আমরা যদি এটা প্রথম ধরি 1 নম্বর, এটা 2 নম্বর, তো 2 নম্বর আইসি থেকে আসছে। তো আমরা এটা আইসিগুলো আগে খুলে নেওয়ার পর এটা আমরা দেখবো এটা কত নম্বর আইসি এখানে বসানো আছে। বেজারের লাইনটাকে খুলে নেবো। তো সর্বপ্রথম আমরা হিস্টিংয়ের লাইনটা খুলে নেবো। হিস্টিংয়ে আমরা একটু হালকা করে হিট দেবো তাতাল দিয়ে, আপনার সোল্ডারিং আয়রন দিয়ে। হিট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে হিস্টিংটা আছে আইসির উপরে, হিস্টিংটা খুলে আসবে। তখন আমরা এটা সুন্দর করে আমাদের যে শাখার আছে, শাখার দিয়ে আইসিগুলো বের করে নেবো যাতে পিনগুলো আমাদের নষ্ট না হয়। তো আমরা আইসির যে সোল্ডারিংগুলো সেগুলো আলাদা করছি। এখন আইটা আমরা সুন্দর করে চারা দেবো। তো চারা ধরে একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার আইসিটা কোন দিকে ছিল, যে আইসিতে আপনাকে একটু পরে বোঝাচ্ছি, 1 সেকেন্ড। আইসিটা আমরা খুলে নিই সুন্দর করে। তো আমরা আইসিটা খুলে নিয়েছি। আইসিটার নাম হলো আপনার UTC VL-T5, এটা আইসিটার কোম্পানির নাম আই থিঙ্ক। আর আইসিটার মডেল নাম্বার হলো TEA 2025L। তো আমাদের আইসিটা হলো মেন আইসিটা হলো 2025। আপনারা যে কোনো কোম্পানির 2025 আইসি লাগালে এখানে কাজ করবে। সাউন্ড আইসিটা সেটা আমরা খুলে নিয়েছি। এখন আমরা বেজ আইসিটা খুলবো, খোলার পর দুটি একসঙ্গে আমরা লাগাবো। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। ওয়াশ করে নেব যাতে আমাদের আইসিটা বসাইতে পরবর্তীতে আর কোনো কষ্ট না হয়। আগের আইসিগুলো ছিল আপনার UTC কোম্পানির, এটা TEA আপনার 2025L। তো আমরা এখন সেম আইসি লাগাবো। তো এটা হলো আপনার TEA 2025B। তো আমাদের B এবং L এটার মধ্যে কোনো তফাৎ নাই। তো আমাদের আগে মিন দেখতে হবে এটা আইসিটার মডেল নাম্বার কত, 2025। এটাও 2025, সেম ক্যাটাগরি। কিছু মডেল নাম্বার হলো আপনার আইসিটার কোয়ালিটির উপর, সেটা আমি সঠিক জানি না যে আপনার কোনটা কোয়ালিটি ভালো। তো আমি যেটা সচরাচর ইউজ করি সেটা হলো এই আইসিটা। তো এই আইসিটা আমরা এখন লাগাবো। তো লাগার আগে আমি আপনাদের বলছিলাম যে কিভাবে লাগাবেন। তো সর্বপ্রথম এখানে দেখেন আইসিতে একটি মার্ক করা আছে আপনার, এই দেখেন আমি যদি একটু জুম করে দেখাই, তো
তো আমাদের এখানে একটি ইউ আকৃতি একটি মার্ক করা আছে এবং সেম মার্ক আছে আপনার ইয়াতে সার্কিটে বা সেম আকৃতির মার্ক আছে আপনার বোর্ডে। তো এই ইউটা মেশিন করে আপনাকে বসাইতে হবে। যদি আপনি উল্টাপাল্টা করে বসান তাহলে কিন্তু আইসিটার সাথে সাথে ড্যামেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এতে আপনার পাওয়ার সাপ্লাইয়েরও ক্ষতি হতে পারে, কারণ এটা একদম প্লাস দিকে দিতে হবে। তো আমি সেম ক্যাটাগরিতে নিয়ে এখন আইসিটা সুন্দর করে বসে দেবো। তো আমাদের আইসিটা বসে নিয়েছি, আমরা এখন হিটসিংটা বসাবো। তো হিটসিংটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আইসিটা আমাদের ওভারহিট প্রোটেকশন করে। যদি আমাদের আইসিটা কখনো বেশি গরম হয় তখন আমাদের হিটসিংটা কী করবে, আইসিটাকে ঠান্ডা রাখবে, যাতে আমাদের বক্সটা দীর্ঘ সময় পর্যন্ত বাজে। তো আমাদের এটা বসে নেওয়া শেষ। এখন আমরা সুন্দর করে এটা একটু সোল্ডারিং করবো, মানে হালকা করে আটকে দেবো। তারপর দুইটা একসঙ্গে বসার পর আমরা সোল্ডারিং করবো। লক্ষ্য রাখবো যাতে একটির উপর আরেকটি আপনার রজন কি রাং না পড়ে আইসির যে আপনার টার্মিনালগুলো আছে ওগুলোর উপর। আমাদের সোল্ডারিং করা শেষ। এখন আমরা সুন্দর করে এটা ব্রাশ দিয়ে পরিষ্কার করব, মানে একটি আইসি টার্মিনাল যাতে আরেকটি আইসির সঙ্গে না লাগে। যদি আমাদের লাগা মনে হয় তো আমরা একটু সুন্দর করে টেস্টার কি ছোটো জিনিসে সেটা একটু টান করে দেবো যাতে সেটা ফাঁক হয়ে যায়। তো আমাদের আইসি লাগা এখানে কমপ্লিট। তো আপনাদের একটি জিনিস বলি, তো এই আইসিগুলা আপনার হিট কম হয়, এই জন্য এখানে হিটসিংটা কম ইউজ করা। তো আপনারা যদি চান যে এটা আরও দীর্ঘস্থায়ী করতে, তো এই হিটসিংয়ের সঙ্গে আরও আপনারা হিটসিং যোগ দিতে পারেন, তাহলে আইসিটা আরও দীর্ঘস্থায়ী হবে। এখন আমরা এটা ফিটিং করে দেখবো যে আমাদের বক্সটা কমপ্লিট হয়েছে কি না। তো আমরা যেভাবে খুলেছিলাম বক্সটা ঠিক সেভাবে আমরা লাগাবো। তো ফার্স্টে আমরা আমাদের যে সাউন্ডের লাইনটা আছে, সাউন্ডের লাইনের সঙ্গে সাউন্ডের লাইনটা দেবো, ভলিউমের লাইনের সঙ্গে ভলিউমের কানেকশনটা দেবো কন্ট্যাক্টের সঙ্গে। তারপর আমরা বেজের লাইন দেবো। দেওয়ার পর এখন আমরা পাওয়ার দেবো। আমাদের বক্সটাতে এখন পাওয়ার দেবো। তো আমরা পাওয়ার দিলাম প্রথমে। তো পাওয়ার দেওয়ার সঙ্গে দেখেন আমাদের বক্সটা এখন ব্লিং করতেছে, এখন ভলিউম কমাইতে কমতেছে। তো আমরা এখন একটা সং প্লে করবো এখানে। তো দেখেন সং প্লে করলে আমাদের সং এখন বাজতেছে। আমাদের আর বক্সে কোনো প্রবলেম নেই। এখন যদি আমরা বেসটা চেক করি, আমাদের বেসটা আমরা স্পিকারটাতে খুলে দিই। তো আমাদের এখন দেখেন বেসটাও বাজতেছে, প্লাস আমাদের স্পিকারটা এখন বাজতেছে। আমরা যদি বেসটা কমে রাখি তো আমাদের স্পিকারটা এখন বাজতেছে। তো এটা এখন ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত। তো আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করুন, যাতে আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছতে পারে। আপনারা আমাদের কাছে কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কমেন্ট করবেন। আপনাদের যে কোনো সমস্যা হোক না কেন আমাদের আপনারা কমেন্ট করতে পারেন কি কল দিতে পারেন। আমাদের সার্ভিস 24 ঘন্টা আপনাদের জন্য খোলা থাকে। তো দর্শক, আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটি নতুন ভিডিওতে।